কক্সবাজারের চালবাজার গীতা সংঘ কর্তৃক প্রতিষ্ঠিত সার্বজনীন শ্রী শ্রী কৃষ্ণানন্দ ধাম মহোৎসব উদযাপন পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত হল ৪৬তম মহতী ধর্মসভা ও ষোড়শ প্রহরব্যাপী মহানাম যজ্ঞ। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসব মুখর পরিবেশে আয়োজিত এই অনুষ্ঠান শুরু হয় গত ২৮ ফেব্রুয়ারি হতে ৩রা মার্চ পর্যন্ত, যাতে অংশ নেন হাজারো ভক্ত দর্শনার্থী। প্রথমে শুরুতে হয়েছে আমার উষা কীর্তন মঙ্গল আরতি, এরপর করে বিনামূল্যে চিকিৎসা সেবা, যেখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে অংশগ্রহণ করেছে, কিন্তু বুদ্ধ মুসলিম খ্রিস্টান সবাই মিলে। এরপরে হয়েছে আমাদের ধর্মসভা। ধর্মসভায় উপস্থিত ছিলেন আমাদের ডিসিএসপি স্যার মহোদয়, এরপর জেলা প্রশাসক। এর পরের দিন আমাদের অধিবাস ছিল। অধিবাসের আগে গীতা পাঠ প্রতিযোগিতা, অধিবাসের পর টিম বৃষ্টির প্রোগ্রাম ছিল। আজকে থেকে আমাদের ষোড়শ প্রহর এক উৎসব। আপনারা জানেন এই ষোড়শ প্রহর উৎসবে দূর দূরান্ত থেকে ভক্তরা আসে। এটা একটা মিলন মেলায় রূপ হয়। হাজার হাজার ভক্তদের মঙ্গল প্রদীপ প্রজ্বলন ও পবিত্র গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়। এরপর শুরু হয় শ্রীমদ ভাগবত আস্বাদন, যা পরিবেশন করেন বিশিষ্ট ভাগবতীয় পাঠক ডাক্তার শ্রী কমল হরিপাল। ধর্মীয় আলোচনায় অংশ নেন গৌরাঙ্গবাড়ি সেবাশ্রমের অধ্যক্ষ শ্রী স্বরূপ দাস বাবাজি এবং উখিয়া ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ শ্রী অজিত কুমার দাস। আজকে ৪৬তম মহোৎসব উদযাপন উপলক্ষে আমাদের 5 দিন ব্যাপী কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। কর্মসূচির মধ্যে আমাদের প্রথম দিনেই আমাদের পূর্ববর্তী বলেছেন যে আমরা মানব সেবা মূলক যে চক্ষু চিকিৎসা সেবা, আমরা আমাদের সনাতনী সম্প্রদায়ের শিশু আমাদের ছোট মনিদের গীতা পাঠ প্রতিযোগিতা করেছি। প্রায় 200 গীতা প্রতিযোগিতা কক্সবাজার জেলা থেকে অংশগ্রহণ করেছে। অধিবাস কীর্তন পরিবেশন করেন বৈষ্ণব প্রবর শ্রী নীলকৃষ্ণ রুদ্র ও শ্রী অধর দত্ত। পৌরোহিত্যের দায়িত্ব পালন করেন শ্রী বাদল চক্রবর্তী। অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল ধর্মীয় সাংস্কৃতিক পরিবেশনা, যা উপস্থাপন করেন টিম বৃষ্টি। আয়োজক কমিটির সভাপতি শ্রী বিকাশ দাশগুপ্ত, সাধারণ সম্পাদক শ্রী সেবক পাল এবং অর্থ সম্পাদক শ্রী সুবীর পাল সহ মন্দির ও মৎসব কমিটির নেতৃবৃন্দ সার্বিক তত্ত্বাবধানে ছিলেন। প্রতিষ্ঠিত এই মৌসুম বয়স ৪৬তম অবস্থিত এই মৌসুমে কেন্দ্র করে এই মন্দির প্রতিষ্ঠিত এবং স্থাপিত। এই মন্দির দীর্ঘদিনের তিনি মন্দির শ্রেণীপাতা থেকে আজকের এই শীতল ভবন, যারা গতকাল থেকে এই অনুষ্ঠান ভ্রমণ করছেন এবং ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্দির কমিটির সভাপতি রাজবিহারী দাস, সহ-সভাপতি দুলাল চন্দ্র দে এবং নির্বাহী সদস্য দীপক দাস সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। সেখান থেকে পরবর্তীতেই একটি সার্বজনীন মহোৎসবের আমার সম্পাদন নির্বাচিত নাম ছিল আমার শ্রদ্ধাভাজন স্বর্গীয় শ্রী পাল মহোদয়ের বাসভবন। ওখানে রাজনীতি মহোৎসব অতিক্রান্ত হওয়ার পর 1985 সাল থেকে এই কক্সবাজারের গোলাপাড়ায় শ্রী কৃষ্ণানন্দ মন্দির প্রতিষ্ঠা হয় এবং 1985 সাল থেকে অদ্যাবধি আমরা
আমাদের এই কক্সবাজারে সনাতনী সম্প্রদায় যারা আছে সকলের সমন্বিত প্রচেষ্টায় আমরা প্রতি বছর ষোড়শ প্রকল্পে মহান নামযজ্ঞ চালিয়ে যাচ্ছি। রাধাকৃষ্ণ পূজা ও রাজভোগের পর আগত অতিথি ও ভক্তদের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হয়। শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে পুরো আয়োজন সম্পন্ন হয়। কক্সবাজার সহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে আগত ভক্তদের উপস্থিতিতে ধর্মীয় এই মহোৎসব পরিণত হয় এক মিলন মেলায়। সমীর রুদ্রে পাঠানো তথ্যচিত্রে তো সনাতন টিভি, কক্সবাজার।